আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমাদের আলোচনার বিষয় হলো এলেমের গুরুত্ব। এলেম কেন আমরা অর্জন করব, এলেম অর্জন করলে লাভ কি এবং এলেম অর্জন না করলে ক্ষতি কি, এ সম্পর্কে আজকে মুক্তাসার কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে যে আপনি আপনার উম্মতদেরকে অর্থাৎ আমার বান্দাদেরকে উপদেশ দিতে থাকুন, আর এই উপদেশ তাদের উপকারে আসবে। যেহেতু আমরা প্রতিটি আলোচনা ইনশাল্লাহ কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করি, যতটুকু আমরা জানি আমার কোনো আসলে কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা করার ব্যাপক কোনো এলেম আমার ভিতরে নাই। আমার এই ইউটিউবের ভিতরে এবং আমার এই অনলাইনের মাধ্যমে এমন কিছু আলেমেরা হয়তো আমার এই ভিডিওটি দেখেন, যাদের জুতা সোজা করার মতো যোগ্যতা আমার নাই, যাদের খেদমত করার মতো আমার যোগ্যতা নাই, তাদেরকে নসিহত করা তো দূরের কথা, এরপরেও আসলে আমার মূলত এই নসিহতগুলি এই বড়দেরকে নসিহত করার জন্য নয়, বরঞ্চ সাধারণ কিছু মানুষ আছে যারা দিন পিপাসু, এলেম পিপাসু, তারা যখন মোবাইল খোলে তখন তারা বিভিন্ন ভাবে তারা ভালো কোনো জিনিস অর্জন করার জন্য চেষ্টা করে এবং খোঁজে। তো আসলে এইভাবে খুঁজতে খুঁজতে আমার মতো অদমের কিছু কথাও যদি তার ভালো লেগে যায় এবং সে অনুযায়ী সে আমল করার চেষ্টা করে, আল্লাহ তাআলা এই উসিলায় আমাদেরকে হয়তো মাফ করে দিতে পারেন। তো আসলে ছোটবেলা থেকেই আমার একটি আশা এবং আকাঙ্ক্ষা আল্লাহর কাছে আমি পেশ করেছি, যেন আমি দ্বীনের দাওয়াতকে মানুষের কাছে পৌঁছাই দিতে পারি। তো আসলে সেই ধারায় ব্যাপকভাবে আমরা সেইভাবে সময় করতে পারি না, যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির আমরা সন্তান বিধায় আমাদেরকে অনেক কাজ নিজের হাতে করতে হয় এবং সংসার পরিচালনা করতে হয়, চাকরি করতে হয়, বিভিন্ন ভাবে আমাদের ফ্যামিলির টাকা পয়সা এবং তাদের ফ্যামিলিদের আর্থিক যোগান দিতে আমাদের অনেক কষ্ট পরিশ্রম এবং সময় বিভিন্নভাবে ব্যয় করতে হয়। কাজী অল্প সময় আমরা পাই, যে সময়টা আমরা দিন প্রচারের জন্য আমরা চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। তো আমরা যদি এই মোবাইলের জগৎটাকে আহ মনে করি যে না, এটি দিন প্রচারের জন্য একটি সুযোগ, আমি এখানে বসে কথা বলতেছি, কাজের ফাঁকে হয়তো নিজের বাড়ির মাদ্রাসায় বসে আমি কিছু কথা বললাম এবং সে অনলাইনের মাধ্যমে কথাগুলি চাইলে সারা বিশ্বের মাঝে এটাকে ছড়াই দেওয়া সম্ভব। আসলে এই ছড়ানোটা আমরা যদি মুসলমানেরা আমাদের নিজস্ব মেসেজ, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা আমার তরফ থেকে একটি আয়াত বা হাদিস হলেও মানুষের কাছে পৌঁছায় দাও। আমরা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে যদি সেই দায়িত্বটা নিজের দায়িত্ব মনে করি, তাহলে মুসলমানদের যে কোনো মেসেজ মানুষের কাছে পৌঁছায় দেওয়া, সে মুসলমান হোক অন্য ধর্মী হোক, এই মেসেজগুলি কোরআন এবং হাদিসের আলোচনাগুলি তাদের কাছে পৌঁছায় দেওয়া যদি আমরা দায়িত্ব মনে করি, তাহলে এটার জন্য বেশি কোনো কষ্ট বর্তমানে করতে হয় না। শুধু আমরা যে মোবাইলটা পরিচালনা করছি, মোবাইলটা চালাচ্ছি, সেটার শেয়ার অপশনে গিয়ে একটু শেয়ার যদি আমরা ভালো কোনো কথাকে করে দেই, তাহলে হতে পারে আমার একটা শেয়ারের মাধ্যমে এই কথাগুলি হাজার হাজার মানুষের কাছে পৌঁছায় যেতে পারে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভালো কোনো কাজের উদ্যোক্তা যে হবে তার মাধ্যমে যত এই কাজটা ভালো মানুষের কাছে, যত মানুষের কাছে পৌঁছাবে তার ভাগ সে পাবে। ঠিক অমনি ভাবে অটোমেটিকলি কোনো মানুষ যদি গুনার কাজ করে এবং গুনার কাজ যত মানুষের কাছে পৌঁছাবে, এর গুনার একটা ভাগ সে পেতেই থাকবে। এজন্য আমরা যদি বর্তমান সময় চেষ্টা করি যে ভালো কিছু মানুষের কাছে পৌঁছাবো, তাহলে একটু শেয়ার করে দিলেই এই কথাগুলি মানুষের কাছে পৌঁছায়। কিন্তু আফসোস ও পরিতাপের বিষয় নিয়ে বলতে হয়, আজকের আমরা
এত সহজ হওয়ার পরও সেই মেসেজগুলি আমরা মানুষের কাছে পৌঁছাতে তেমন আগ্রহ আমরা দেখতে পাচ্ছি না। যেমন খারাপ কোনো কোনো টিকটকের কোনো ভিডিও, কোনো নাচ গানের ভিডিও যদি আমরা অনেকেই দেখা যাচ্ছে সামনে পাই, সেগুলিকে দেখা যায় যে হাজার হাজার এরকম শেয়ার অপশনে আমরা দেখি যে হাজার হাজার মানুষ এরকম শেয়ার করছে। তারা আসলে মুসলমান, এরপরও তারা গানটিকে হাজার হাজার মানুষের কাছে শেয়ার করে জানায় দিয়েছে। একটি টিকটক, একটি অনইসলামিক কোনো ভিডিও যেটা দেখলে অহরহ গুনাহ হয়, সেই গুনার ভিডিওগুলি তারা এভাবে নির্দ্বিধায় মানুষের কাছে শেয়ার করছে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্ক হাসরের ময়দানে মানুষদেরকে জিজ্ঞাসা করবেন যে গুনার কাজগুলি কেন মানুষের কাছে ছড়ায় দেওয়া হলো, অথচ আমি যে হাত দিয়ে গুনার কাজটাকে শেয়ার করে দিলাম, চাইলে এই হাতটা দিয়েই আমি নেকের কাজগুলি মানুষের কাছে শেয়ার করতে পারি। কিন্তু আমরা সেখানে দেখি কি কোনো ওয়াজ মাহফিলের কোনো একটা ভিডিও, কোনো ইসলামিক কোনো ভিডিও আমরা দেখলে হয়তো শেয়ার অপশনে গেলে কেউই এটাকে শেয়ার করে না, অথবা 2, 4, 5 জন 10 জন এভাবে শেয়ার করে। কিন্তু তুলনামূলকভাবে খারাপের শেয়ার যতটা বেশি হয়, ভালোর শেয়ারটা কিন্তু এর চাইতে খুবই কমই হয়। এটা আফসোস ও পরিতাপের বিষয় যে এত সুযোগ থাকার পরেও আজকে আমরা ভালো কাজগুলি উম্মতের মাঝে আমরা এটাকে শেয়ার করি না। এটা একটা দাওয়াতি কাজের শামিল যে কোনো একটি ইসলামিক কোনো ভিডিও মানুষের কাছে পৌঁছায় দেওয়া, এটা একটা দাওয়াতের একটি সহজ পন্থা। আমি চাইলে এটা করতে পারি। তো যাই হোক, এই কথাগুলি আমরা শুধু এখানেই বলি, এই কথাগুলি মানুষের মাঝে তেমন ব্যাপকভাবে ছড়াচ্ছে না বলেই এটা আফসোস ও পরিতাপ করি আমি এই কথাগুলি আমার আলোচনার শুরুতেই বললাম। তো যাই হোক, আজকে আমরা ইলমের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর ইলম অর্জন করা ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলেমগণই পয়গম্বরের ওয়ারিস। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নবীদের উত্তরসূরি হলো ওলামায়ে কেরামগণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি ইন্তেকালের পরে আমার উত্তরসূরি হিসাবে, ইলমের উত্তরসূরি হিসাবে আমি আলেমদেরকে রেখে গেলাম। এরাই আমার উত্তরসূরি হয়ে আমার এই কাজগুলোকে মানুষের মাঝে পৌঁছায় দিবে। এভাবে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন যে তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্যাদা যত বড়, বেইলেম মানুষের কাছে একজন আলেমের মর্যাদা তত বড়। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সাহাবায়ে কেরাম এবং সমসাময়িক সময়ের মানুষের কাছে যতটা বেশি ছিল, বর্তমান সময়ের একজন আলেম সাধারণ মানুষের কাছে তত বেশি সম্মানিত। এই সম্মানিত হওয়ার পিছনে কারণটা কি? কারণ হলো, আমরা দুনিয়া এবং আখিরাতের লাইনে যদি আমরা ব্যবসায়িক হিসাবে হিসাব করি, তাহলে ব্যবসায় যদি আমাদেরকে লাভবান হতে হয়, অবশ্যই আমাদের লাভ এবং ক্ষতি উভয়টাই আমাদের জানতে হবে। আমরা শুধু লাভের বিষয় জানলাম যে এই পণ্যটা ক্রয় করলে আমি 5 টাকায় কিনলে আমি 10 টাকায় বিক্রি করতে পারবো, 5 টাকা আমার ব্যবসা হবে। শুধু ব্যবসা নিয়েই যদি একজন ব্যবসায়িক ভাবে, তাহলে সে সফল ব্যবসায়ী হতে পারে না। যেমন 5 টাকা আরো 5 টাকা ব্যবসা হবে, এই ব্যাপারে আমাদেরকে পিছনে তাকায় দেখতে হবে যে এটার মধ্যে কোনো ক্ষতির বিষয় আছে কিনা, অর্থাৎ লস হওয়ার সম্ভাবনা আছে কিনা। যতই লাভ হোক না কেন, লাভ এবং ক্ষতি উভয় বিষয় নিয়ে আমাদেরকে পর্যালোচনা করতে হবে যে লাভ বেশি না ক্ষতির সংখ্যাটা বেশি। যদি ক্ষতির সংখ্যা বেশি হয়, সেখানে লাভ যতই বেশি হোক সে পণ্য ক্রয় করা আমাদেরকে ছেড়ে দিতে হবে, এবং লাভ যত সীমিত হোক কিন্তু ক্ষতির সম্ভাবনা খুবই কম, এই বিষয় যদি লক্ষ্য করে ব্যবসায়ীরা সামনে আগায়, তাহলে অবশ্যই সেই ব্যবসা অনেক লাভবান হতে পারে। ঠিক আমরা দুনিয়াতেও আসছি আখিরাতের ব্যবসা করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়াউ মাজরাতুল আখিরা, যে দুনিয়াটা হলো আখিরাতের শস্য কামাইয়ের ক্ষেত্র। যেমন আমরা এই যে আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে বিশেষ করে আমাদের বাংলাদেশি কৃষকেরা জমিনে ধানের খেতি করেছে, এই কৃষির কাজ করেছে, ধান সারা জমিনে এখন শুধু
আহ ধান আর ধান, এই যে কিছুদিন পরেই সোনালী ধান আমাদের বাড়িতে আসবে। কৃষকেরা এই কৃষি কাজ করে সফলতা অর্জন করার জন্য তারা এই জমিন চাষাবাদ করেছে। এই চাষাবাদের ক্ষেত্রে একজন কৃষককে অবশ্যই কখন জমিনে বীজ ফেলতে হবে, কখন এই বীজ বড় হবে সেটাকে বপন করতে হবে এবং কৃষির জন্য চাষাবাদ করতে হবে। এবং সেই কৃষির বীজগুলি যখন আমরা জমিনের ভিতরে রোপণ করব, কোন সময় এটাকে সার দিতে হবে, ঔষধ দিতে হবে, নিড়ানি দিতে হবে, সেচ দিতে হবে, এর সম্পূর্ণ সঠিক জ্ঞান যদি কোনো কৃষকের না থাকে, তাহলে সে কখনোই এই কৃষি কাজ করে লাভবান হতে পারবে না। কোন কীটের জন্য, কোন পোকের জন্য কোন কীটনাশক ওষুধ ব্যবহার করতে হবে, মাটির কোন সমস্যার জন্য কোন সার দিতে হবে, এবং কোন সময় কোন পোকা আক্রমণ করলে তার সঠিক ঔষধটা কি, এটা যদি তার সঠিক বোধগম্য না হয়, সে শুধু আন্দাজে যদি একটা ঔষধ একটার পর একটা ঔষধ প্রয়োগ করতে থাকে, আর যদি বলে আমি তো অনেক ঔষধ দিয়েছি কই কাজ তো হলো না, কাজ হওয়ার তো কোনো সম্ভাবনা নাই, যেহেতু আমি কোন সময় কোন ঔষধ প্রয়োগ করব, কোন মাটির জন্য কোন সার প্রয়োগ করব, এটা যদি কৃষকের জানা না থাকে, তাহলে হাজারো পরিশ্রম যদি সে এরকম ফসলের ক্ষেতে করে, তাহলে সে যেরকম কোনো লাভবান হতে পারবে না। ঠিক একজন ব্যবসায়ীর ব্যাপারে এরপরে বিভিন্ন উদ্যোক্তার ক্ষেত্রে যদি সে যে বিষয়টা নিয়ে ব্যবসার জন্য সে উদ্যোক্তা হবে, সে বিষয়ে যদি তার জ্ঞান না থাকে, তাহলে সে যেরকম কোনো সফলতা অর্জন করতে পারবে না। ঠিক আমরা আখেরাতের লাইনেও যদি সফলতা অর্জন করতে চাই, সেক্ষেত্রে আমাদের সম্পূর্ণ সে বিষয় ডিটেলস জ্ঞান অর্জন করতে হবে। এজন্য বলা হয়েছে যে আমল করা ফরজ, তার মাসালা জানা ফরজ। আমি ফরজ যে আমলগুলি করব, যেহেতু নামাজ আমি পড়ব, নামাজের ভিতরে বাহিরে এবং ওয়াজিব ফরজ সুন্নতের বিষয় কিছু আলোচনা আছে, এগুলি যদি আমি না জানি, যেমন নামাজের ভিতরে এরকম 14টা ওয়াজিব আছে, ওয়াজিবগুলি যদি আমি না জানি, নামাজ ভঙ্গের কারণগুলি যদি না জানি, এরপরে ভিতরে বাহিরের মাসআলাগুলি যদি আমার জানা না থাকে, তাহলে ইচ্ছায় অনিচ্ছা আমার থেকে কাজগুলি সম্পাদিত হয়ে যাবে আর আমার নামাজ পৌঁছ হয়ে যাবে। ঠিক আখেরাতের একজন ব্যবসায়ীকে যদি আখেরাতে সে স্বাবলম্বী হতে চায়, নাম মুসলমানের একটি অন্যতম স্তম্ভ হলো রোজা। এখন রোজার ব্যাপারে সে যদি রোজা কি করলে ভাঙবে, কোন সময় রোজাটা রাখতে হবে, কোন সময় খুলতে হবে, এবং রোজা অবস্থায় কোন কোন কাজ করা যাবে, কোন কোন কাজ করা যাবে না, এই বিষয়ে যদি সে না জানে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম যে বলেছেন কিছু কিছু রোজাদারদের রোজা শুধু উপবাস থাকা ছাড়া আর কিছুই হয় না, তাহলে অবস্থাটা এরকমই হবে যে সারাদিন উপবাস থাকলো, বিনিময় কোনো ন্যাক পাইল না। এরপরে নামাজের কিছু শর্ত শারায়াত আছে, এগুলি না জেনেই যদি সে শুধু নামাজ আদায় করতে থাকে, সেই নামাজ কোনো তার কাজে আসবে না। এজন্য আমাদের এই ব্যাপারে পর্যাপ্ত এলেম অর্জন করতে হবে, এবং এলেমের ব্যাপারে এলেম যেই লাইনে অর্জন করা যায়, সেই মানে লাইনগুলোকে আমাদের পরবর্তী জেনারেশনের জন্য আমাদের তৈরি করে যেতে হবে। যেমন আজকে আমরা যে এলেম শিখেছি, সে এলেম কোনো না কোনো মাদ্রাসা থেকে, কোনো ওস্তাদের কাছ থেকে আমরা শিখেছি, তাহলে আমাদের এই পরবর্তী জেনারেশন, আমাদের দুনিয়াতে যারা আসবে, তাদের জন্য কিছু এলেমের সহি রাস্তা তৈরি করে যাওয়া, যেন তারা এখান থেকে এলেম শিখে দ্বীনের উপরে চলতে পারে। আমাদের একটি কথা মনে রাখা দরকার যে পৃথিবীতে আমাদের সবচেয়ে বড় সম্পদ হইল আমাদের সন্তান। যেহেতু সন্তানের কারণেই এই দুনিয়াতে যত চেষ্টা, ফিকির, চাকরি, ব্যবসা যা কিছু বলি না কেন, সন্তানদেরকে স্বাবলম্বী করার জন্য আসলে সব স্বাবলম্বীর মূল হলো আমার সন্তান দিনদার হলো কিনা, এলেম অর্জন করতে পারলো কিনা, সহি রাস্তায় সে এলেম অর্জন করতে পারলো কিনা, এ বিষয়ে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এজন্য প্রত্যেক গ্রামে গ্রামে যেমন সরমনের মরহুম আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই
একটি কোরআন শিক্ষা বোর্ড চালু করে সেই কোরআন শিক্ষা বোর্ডের মাধ্যমে তার চেষ্টা ছিল যেন বাংলাদেশে তখনকার ৬৮,০০০ গ্রাম ছিল, তার আশা ছিল যে এইভাবে করে প্রতিটি গ্রামে যেন একটি কোরআনী মাদ্রাসা তৈরি হয়ে যায়। কারণ মুসলমান যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত না হয় তাহলে মুসলমানের আদর্শ, মুসলমানের ইমানি কুওয়াত, মুসলমানি রাস্তায় চলার জন্য কোরআনই হলো একমাত্র, হাদিসই হলো একমাত্র সহায়ক। সেই কোরআন ও হাদিস থেকে আমাদের ইলম অর্জন করতে হলে অবশ্যই একটি কোরআনী মাদ্রাসা তৈরি করা প্রয়োজন। তো আসলে কোরআনের মাদ্রাসা, যে কোনো কাজ উদ্যোগ নেওয়ার জন্য অনেক লোকের প্রয়োজন হয় না, কিন্তু উদ্যোগ হয়তো একজনও একটা কাজের উদ্যোগ নিতে পারে, কিন্তু সে কাজের উদ্যোগ বাস্তবে সফলতায় পরিণত করার জন্য অনেক লোকের প্রয়োজন হয়। যেরকম কেউ নিয়ত করলো যে আমি এমপিতে দাঁড়াবো, সংসদ প্রার্থী হব, আর আমি এমপি হয়ে জনগণের জন্য কাজ করব, নিজে উদ্যোগ নিল এবং সে উদ্যোগের উপরে ভর করি সে এরকম দাঁড়ালো এবং সে প্রার্থী হলো। এখন তাকে যদি সর্বদিক থেকে এরকম ভোট দিয়া আর্থিক বিভিন্নভাবে সহযোগিতা জনগণ যদি না করে, তাহলে তার উদ্যোগ সেই উদ্যোগের মধ্যেই যেরকম সীমাবদ্ধ থাকে, ঠিক সেরকম একটি মাদ্রাসা যখন কেউ তৈরি করে, হয়তো 2-4-5 জনে মিলে এই বিষয়টা উদ্যোগ নেয়, কিন্তু সেই মাদ্রাসা বা মসজিদ দিনই কোনো প্রতিষ্ঠান সে 1-2 জনের পক্ষে এটাকে পরিচালনা করা কখনই সম্ভব নয়। আর্থিক বিষয় বলেন এবং পরিশ্রমের বিষয় বলেন, সহযোগিতার বিষয় বলেন, অনেক লোকের এখানে সমাগম এবং তাদের সহযোগিতার প্রয়োজন হয়। এজন্য অনেক মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার কিছু দিন, মাস বা বছর পরে এগুলি বন্ধ হয়ে যাওয়ার কারণই হলো এই যে উদ্যোক্তার উদ্যোগ ঠিক আছে, তাদের পরিশ্রম চেষ্টা সবই ঠিক আছে, কিন্তু যেই হারে এই প্রতিষ্ঠানের দিকে মানুষ ঝোঁকানোর কথা ছিল সেই ঝোঁক না আসার কারণে, সার্বিকভাবে সহযোগিতা না করার কারণে এই দিনী প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়ে যায়। প্রত্যেকটা দিনী প্রতিষ্ঠান এক একটা দিনের ঘাঁটি, এই দিনের ঘাঁটির কারণেই পরবর্তী জেনারেশন দিন শিখবে, ইমানি কুওয়াত শিখবে, আল্লাহর পথে চলা শিখবে। কিন্তু সেই প্রতিষ্ঠান যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে তাহলে ইসলামের একটা ঘাটতি কিন্তু এখান থেকে এসে যায়। এজন্য আমরা যারা আছি তাদেরকে নিজেদেরকে যেরকম এলেম শিখতে হবে, ঠিক এলেম শিক্ষার জন্য আমাদের প্রতিষ্ঠান তৈরি করতে হবে, অথবা প্রত্যেকে ভিন্ন ভিন্ন এক একটা প্রতিষ্ঠান তৈরি করা জরুরি নয়। যেমন এক এলাকায় একটা প্রতিষ্ঠান হয়ে গেছে, 2টা প্রতিষ্ঠান হয়ে গেছে, বা 3টা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, এগুলিকে আমাদের এস্টাবলিশড করা এবং এর পরেও যদি প্রয়োজন হয় এগুলিকে এস্টাবলিশড করার পরে এরপরে যখন প্রয়োজন হলে আরো বেশি প্রতিষ্ঠান তৈরি করা। কিন্তু আমরা একটা মহল্লার ভিতরে একটি প্রতিষ্ঠান দাঁড় হতে পারে নাই, অন্য একটা প্রতিষ্ঠান যদি আমরা তৈরি করি তাহলে দেখা যাবে যে আসলে কোনোটাই আমরা সঠিক চূড়ায় আমরা পৌঁছাতে পারলাম না। এজন্য এক একটা করে আমরা প্রতিষ্ঠান দাঁড় করাবো, এটা আমাদের জন্য একটি সম্পদ। যেমন এটি আমাদের দুনিয়াতে যেরকম আমাদের ছেলে পান এটার ভিতরে পরে এলেম শিখবে, মানুষ হবে, আখেরাতের লাইনে যদি আমরা চিন্তা করি এই প্রতিষ্ঠানগুলি আমাদের নাজাতের ওসিলা হয়ে যাবে। কারণ আসলে এক একটা বিষয় যদি আমরা আলোচনা করতে যাই, এলেম কেন আমাদের দরকার, সে বিষয়ে আমরা মুক্তাসার কিছু আলোচনা করলাম। ব্যাপক ডিটেলস আলোচনা করতে গেলে আমাদের ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আর আমরা অবশ্যই লক্ষ্য করছি যে কোনো ভিডিও যদি একটু বড় হয়ে যায়, দর্শক তারা এটা দেখতে চায় না। এজন্য আপনারা বেশি থেকে বেশি এই ভিডিওগুলি শেয়ার করবেন, আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্যই হলো এই ভালো কথাগুলি যাতে মানুষের কাছে পৌঁছায়, এবং আপনারা পরামর্শ দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন যে আমরা যে ধাঁচে কথা বলতেছি, যেভাবে বলতেছি, এভাবে করলে কি ভালো হবে না অন্যভাবে করলে ভালো হবে। আমাদের উদ্দেশ্য হলো মানুষের কাছে আমরা যতটুকু জানি মানুষের কাছে পৌঁছায় দাও। সে ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি, কথাবার্তা, আমাদের ভাষা ব্যবহার আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, সেটা কোন ভাবে হলে ভালো হবে আপনারা সেটা কমেন্ট করে জানাবেন, এবং আপনারা এটাকে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর বিশেষ করে আজকে এই নেওয়াপাড়া হাফিজি মাদ্রাসা নতুন ভাবে এখানে তৈরি হয়েছে,
আলহামদুলিল্লাহ আমরা সকলের কাছে দোয়া চাচ্ছি আহ, আমরা যাতে এখানে সকলে ঐক্যমতভাবে এই প্রতিষ্ঠানকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এই প্রতিষ্ঠান শুধু কেবলমাত্র শুরু হয়েছে, এই প্রতিষ্ঠান এখনো তার নিজস্ব গতিতে এখনো পর্যন্ত দাঁড়াতে পারে নাই। এজন্য আমাদের সকল মুসলমানদের সহযোগিতা, আর্থিক সহযোগিতা এবং পরামর্শের সহযোগিতা সহ বিভিন্ন সহযোগিতার আমাদের প্রয়োজন। এজন্য আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠানের জন্য আমরা কামনা করছি। এবং আমরা এখান থেকে প্রতিনিয়ত ছাত্রদের লেখাপড়ার ফাঁকে ফাঁকে, যেমন আমি এখন ভিডিও করছি, এটা মূলত ক্লাস টাইমের বাহিরে। আমরা ক্লাসে নিয়মিত দর্শ দিতেছি ইনশাআল্লাহ, এর ফাঁকে ফাঁকে যেমন আসরের পরে এবং দুপুরে খানার সময় তারা একটি যে সময় পায়, এই ফাঁকে ফাঁকে আমরা এই ভিডিওর সাথে ছাত্রদেরকে আমরা অনেক সময় বেশি সংখ্যার সময় আমরা জড়িত করি না। আমরা বিভিন্ন সময় প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে কোরআনের তাফসির এবং বিভিন্ন মাসলা মাসাইল, বিভিন্ন দিক আমরা আলোচনা করার জন্য চেষ্টা করি। যেহেতু বলা হয়েছে যদি দ্বীনের ব্যাপারে কেহ চেষ্টা করে আল্লাহ তাআলা তাকে জেহেন শক্তি খুলে দেবেন। আমরা যদি এই বিষয় আলোচনা করি, আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে আমাদেরকে ইলম হয়তো দান করবেন। সর্বোপরি কথা হলো ইলমের গুরুত্ব অপরিসীম, সেটা আমার জন্য, পরবর্তী জেনারেশনের জন্য। আমরা যেভাবে ইলম শিখব এবং আমাদের পরবর্তী জেনারেশনের ইলম শিক্ষার জন্য আমাদের বেশি বেশি প্রতিষ্ঠান তৈরি করা এবং সেই প্রতিষ্ঠানগুলোকে ধরে রাখা, আর্থিক সহযোগিতা করা, এটা দ্বীনেরই একটি অংশ বিশেষ। আমরা সকলেই এই বিষয়ে অগ্রসর হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক এবং আমাদের প্রয়োজনীয় ইলমগুলি আমাদেরকে শিক্ষা করার জন্য তৌফিক দান করেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।